পার্টনারশিপের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভালো একটা প্রবলেম বলছি। বলছে পি এবং কিউ একটা বিজনেসে জয়েন করেছে 15,000 এবং 18,000 টাকা নিয়ে। 8 মাস পর, শুরুর 8 মাস পরে আর জয়েন করলো কিছু টাকা নিয়ে। এটাই বার করতে হবে কত টাকা নিয়ে জয়েন করেছে। যদি বছরের শেষে মোট লাভ হয় 1,64,000 এবং তার মধ্যে আর এর শেয়ার যদি 32,000 টাকা হয়, তাহলে আর এর ইনভেস্টমেন্টটা কত? দেখো, এই যে 15,000 আর 18,000 দেখছো, আমি প্রথমেই এর রেশিও বার করে নিলাম। 15 এবং 18 রেশিও হচ্ছে 5 আর 6। যেহেতু এদের টাইমটা সমান, তাহলে এই রেশিওতেই এরা প্রফিট পাবে। এবার টোটাল প্রফিট 1,64,000, তার মধ্যে 32,000 নিয়ে গেছে হচ্ছে আর। তাহলে পি এবং কিউ নেবে 1,64,000 থেকে এই 32 বাদ দিলে 1,32,000 টাকা। এই 1,32,000 টাকা এই রেশিওতে শেয়ার হবে। এর ইউনিট সামেশন কত? 5 আর 6 11। তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 1,32,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? এটা হয় 1200। 1,32,000 আর একটা করে জিরো বসবে, 12,000। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 60,000। আর 6 ইউনিটের ভ্যালু কত? 72,000। এবার আমরা কি অ্যাপ্রোচ নেবো দেখো। অর্থাৎ এ প্রফিট পেয়েছে, আমি এ না পি, আমি পি এর রেসপেক্টে বার করতে পারি, কিউ এর রেসপেক্টে বার করতে পারি, যে কোনো একজন। আমি পি এর রেসপেক্টে ধরছি। পি কত প্রফিট পেয়েছে? 60,000। এই 60,000 টাকা প্রফিট পেতে গিয়ে পিকে কত ইনভেস্ট করতে হয়েছে? 15,000। কত মাসের জন্য? 12 মাসের জন্য। ঠিক? তার মানে এই ব্যাপারটাকে যদি আমি ঠিক এবার উল্টাই, এইটা হচ্ছে নর্মাল প্রসেস। এবার ব্যাপারটাকে যদি আমি এরকমভাবে উল্টে দিই, মানে এই 60,000 প্রফিটের জন্য ইনভেস্টমেন্ট হয়েছিল কত? 15,000 ইন্টু 12 মান্থ, মানে টোটাল এত। আর আর এর ক্ষেত্রে প্রফিট হয়েছে 32,000। এটার জন্য কত ইনভেস্টমেন্ট চলেছে, যেটা বেরোবে সেটার মধ্যে কি কি আছে? ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করা আছে। টাইম দিয়ে ভাগ করে দেবো। বলেছে 8 মাস পরে জয়েন করেছিল, আর 8 মাস পরে জয়েন করেছিল, তাহলে আর এর টাকা ব্যবসায় 4 মাস কেটেছিল। ভাগ করে দিলে ডাইরেক্ট আনসার। দেখি ক্যালকুলেশন। এই 3টে জিরো এইখানে, এটা দিয়ে কাটলে 4, এই 4 দিয়ে কাটলে এটা 3, এই 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 8,000। 8,000 ইন্টু 3, 24,000 টাকা। অর্থাৎ আর ওই ব্যবসায় 24,000 টাকা নিয়ে গেছে। অত্যন্ত ছোট ক্যালকুলেশন করেছি, তাড়াতাড়ি শেষ করেছি। খুব ভালো একটা প্রবলেম।